হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছে। বড়দেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা। তো দেখো, সকালে উঠে পরে আমি সুস্মিতা বলো, তো ছোট্ট একটি ভিডিও শুরু করলাম। তো যাই হোক, প্রথম ভিডিও শুরু করছি, তো জানি না কীভাবে কথা বলতে হয়, তোমরা সবাই মানিয়ে গুছিয়ে দেখো। এবার এই ফুলটা কী অসাধারণ ফুল আমার বাড়ির বাগানে হয়েছে। বাগান তো সব গাছ মরে গেছে, এই গাছটা বেঁচে আছে। তো দেখো, যখন খুব রোদ হয় না, তখন একটা বেল ফুল গাছ, যখন খুব রোদ হয় না তখন হচ্ছে কিনা তোমার হয় না, তোমার মরে যায়। এবার দেখো এবার আমি ঘরটা মুছে নেবো। সকালেই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটা মুছে নেবো। তো দেখো, বালতিতে ফিনাইল নিয়ে নিচ্ছি। দেখো, এক হাতে কাজ করি, ছেলে সকালে স্কুলে যায়, তো অনেক কিছু মিলিয়ে গুছিয়ে না, সবসময় ক্যামেরা একা একা নিচে ধরা, সব কিছু ভিডিও শ্যুট করতে পারি না। তো কম বেশি তোমার চেষ্টা করি। তো দেখো, আমি ঘরটা মুছে নিচ্ছি, ঠিক আছে। দেখো, ঘরটা মুছতে মুছতে আরও তোমাদেরকে অনেক কিছু বলা আছে। দেখো, আমি ইউটিউবে অনেক দিন আগে এসেছি, প্রায় 1 বছর হতে যাচ্ছে। তো কি বলবো, আসলে ঠিক প্রথম থেকে যদি বড় ভিডিও দিতাম, তারপর ঠিকঠাক কখনো পারফেক্টভাবে কাজ করিনি, ঠিক নিয়ম মতো ভিডিও ছাড়িনি, হয়তো এতদিন আমার ইনকাম শুরু হয়ে যেত। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো যখন সময় পাই তখন করি, ঠিক আছে। তো যাই হোক, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, এটুকুই চাইবো। কি আগে অতটা বুঝতাম না ফোনের সম্বন্ধে, তুই একটা করে ভিডিও ছাড়তাম, কিন্তু সাবস্ক্রাইবার হয় না। তো যাই হোক, এনার্জিটা অত লুজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমি আবার পারবো এই সামনের দিকে এগিয়ে যেতে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কেন সাবস্ক্রাইব আমার কিছু বাকি আছে, সাবস্ক্রাইবার। তো দেখো, ঘরটা মুছে নিচ্ছি আস্তে আস্তে করে, দেখতে পাচ্ছ। সবুজ বালতিটা নিয়ে আসো, বালতি থেকে জল তোলো, আমি চান করবো। তো দেখো, ঘরটা প্রায় মোছা কমপ্লিট। যেহেতু আমি ঘরটা মুছে এবার রান্না বান্না করবো, তো আমার ঘর ঝাড়তে হয়ে গেছে, উঠোন ঝাড়তে হয়ে গেছে। তো এখন আমি এই ঘরটা মুছে নেবো। এখন বারান্দার দিকে মুছলাম, তো সেইটুকু ভিডিও করলাম। ঘরের দিকে যখন ওই ক্যামেরা অফ করতে এলাম, তো দেখো, আমি এবার ওরা ঘুম থেকে উঠে গেছে। তো এবার বিছানাটা আমি গুছিয়ে নেবো, ঠিক আছে। আর আমার ব্যানারটার অবস্থা দেখেছো? আসলে কী বলো তো, বেডশিট পাতি না একটাই কারণ, আসলে আমার ছেলে খাটের উপর সবসময় থাকে, তো বেডশিট 1 ঘন্টা আমার ছেলে নোংরা করে দেবে না, ছিঁড়ে দেবে না, কোনো দাগ দুগ লাগিয়ে দেবে। ওই জন্য বেডশিট পাতি না, এই ব্যানারটাই ঠিক আছে। অনেকবার ও ছোটোর থেকে ব্যানারই পাতি, লোকজন আসলে তখন বেডশিট পাতি। তো দেখো, আর আমার সবার সময় বেডশিট পেতে শুই। তো যাই হোক, আরেকটা ব্যানার কিনে আনতে হবে। তো বাজারে যখন যাই না, তখন ব্যানার দেখি, তখন পয়সা থাকে না বলে কেনা হয় না, আর সেই জন্য সম্ভব হয় না। তো যাই হোক, একটা একটা করে বিছানা গুছিয়ে নিচ্ছি। প্রথম বালিশটা দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ, মশারিটা ঝুলে গেছিলো, ওই জন্য আবার ঠিক করতে হচ্ছে। দেখো, ফেসবুকে ভিডিও করি, ওখানে ভিডিও বানাই, ওখানে ছোট্ট ছোট্ট ভিডিও দিই। তো যাই হোক, আবার ইউটিউবের জন্য এডিট করা, অনেকটাই বাড়ির ছেলে সামলানো, বই পড়ানো, সংসারের কাজ, মিলিয়ে গুছিয়ে খুবটা কষ্টই হয়। তো তোমার পাশে থাকো, সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইবার করে দিও। তাহলে কী বলো তো, যত হাজার কষ্টের মাঝে না, তবুও আমাদের ভালো লাগবে যে না, আমাদের কেউ চাইছে বা কেউ ভালোবাসে। তো আগে যদি এরকম উৎসাহ দিতাম, তাহলে হয়তো এতক্ষণ ইনকাম শুরু করতে বা এগিয়ে যেতাম, ঠিক আছে। ইনকাম করার জন্য কিন্তু কেউ ভিডিও করে না প্রথমে। আমিও যদি ইনকাম করার উদ্দেশ্য থাকতো, তাহলে প্রথম থেকে উৎসাহ দিতাম। কিন্তু এখন ভাবছি যে করতে যখন হবে, তো ভালোভাবে করতে হবে, না সময় তো দিচ্ছি, তো সময়ের সাথে সাথে নিজেকে উৎসাহটা জাগিয়ে তুলতে হবে। তো দেখো, একটা করে ক্যাদ আমি ভাজ করে নিচ্ছি। সবার জীবনে নিজের জায়গাটা তৈরি করাটা সবারই স্বপ্ন থাকে। কম বেশি তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, অবশ্যই সেটা হবে।
তো দেখো আমার কাঁচাগুলো প্রায় ভাজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেকগুলো কাঁথা আছে, দেখতে পাচ্ছ কাঁথা ভাজ করতে করতে পাগল হয়ে যাবে। দেখো অনেক কটা কাঁথা আছে বলতে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কাঁথা আছে, সবগুলো ভাজ করা। তো দেখো আমার বিছানাটা প্রায় কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এই ভিডিও করি বলে অনেকে অনেক খারাপ খারাপ কথা বলে, কিন্তু খারাপ কথা তখনই ভালো লাগে যখন নিজে কিছু করতে পারবো, তারপরে না লোককে বলতে পারবো, তাই না, বা জবাব দিতে পারবো। যে মানুষ ভিডিও করে কোনো একটা নিজের জায়গা তৈরি করার জন্য, ঠিক আছে, কিন্তু তোমরা যদি আমাকে সাহায্য করো অবশ্যই তাদের মুখের ওপর জবাবটা দিতে পারবো। তো বারবার বলছি প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইবার করে দিও, আমাকে লাইক কমেন্ট করো, বেশি বেশি করে ভিডিওগুলো দেখো। 1 বছর প্রায় হয়ে গেল, 1 বছর ধরে খাটছি, এই শ্রাবণ মাস আসলে 1 বছর হবে। তো তখন তো দেখো এখানে ছোট্ট একটা বেডশিট পেতে দিলাম। তো এখানে আমার ছেলে বসে টসে, তো ওই জন্য এখানে ছোট্ট বেডশিট শুধুমাত্র ওর জন্যই দিই। তো দেখতে পাচ্ছ আমার বেডশিটটা পাতা হয়ে গেছে। দেখো আমার বেডশিটটা পাতা হয়ে গেছে, বুঝে এগুলো কোনো ভাজ করেছে। তো দেখো আমার বিছানাটা করা হয়ে গেছে। এবার এই দিকে টেবিলের ওপর অবস্থা দেখো, তো টেবিলটা গোছানো হয়ে গেছে। রান্নাঘরের অবস্থাটা দেখো, ঠিক আছে, রান্নাঘর রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ। তো রান্না হচ্ছে, তোমাদের রান্না করে আমার বর দেখো রান্না করছে, মাঝে মাঝে গিয়ে খুন্তিটা একটু নেড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো দেখো রান্নাঘরটা আবার গোছানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর দেখো রান্না হয়ে গেছে প্লাস গোছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ছেলে স্কুল থেকে চলে এসছে, ওকে স্নান করিয়ে আমরা খেতে বসলাম। তো প্রথমে শাক মাখিয়ে ভাত খাচ্ছে, ছেলে আবার পড়তে যাই, সেই পড়াটা করছে, ভাত খাচ্ছে, আর আমি ভাত খাওয়াচ্ছি আর ও লিখছে। তো দেখো বেগুন ভাজা, আর এটা কুমড়ো আলু চিংড়ি মাছ, আর এটা হচ্ছে পটল আলু মাছ, আর এটা শাক ভাজা করতে দেখালাম। তো দেখো খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম, ছেলে ঘুমিয়ে গেছে তখন ভিডিও কল, না ঘুমায়নি, তো হাই করে দিল, দেখতে পাচ্ছ। দেখো আসলে জানলাটা বন্ধ ছিল, তো ওই জন্য অন্ধকার দেখাচ্ছে। তো আমার ছেলে দেখো লেন্টু আছে, তো আমার ছেলে ঘুম থেকে উঠে পর বই নিয়ে বসে গেছে স্কুলে, আসলে প্রাইভেটের কাজ আছে, ঠিক আছে। উঠে পর ওইখানে বিছানায় বইটা নিয়ে, তারপর দেখো দোকান থেকে দুধের প্যাকেট গুঁড়ো দুধ হয় না, সেখানে দেখো বাটিতে ঢেলে খাচ্ছে, দেখতে পাচ্ছ। ও খুব ভালোবাসে এটা। তো দেখো টাইম করে জল পড়ছে, এই জল বাথরুমে তুলবো প্লাস গাছে দেবো, দেখতে পাচ্ছ। আমার ঘর উঠে সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো সন্ধ্যে হয়ে গেছে, ছেলে টিফিন খেয়ে চলে যাচ্ছে টিউশনি পড়তে। এখন বাজে 7টার সময় ছেলে টিউশনি পড়ে, 9টার সময় ছুটি হয়। তো দেখো ওকে দিতে যাচ্ছে, আমরা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। তো দেখো আমরা ছেলে বেরিয়ে যাচ্ছে, আমরা বেরোচ্ছি, অল্প দেখতে পাচ্ছ। এবার আমি গেটে তালা মারবো, দেখতে পাচ্ছ। তো ছেলে টিউশনের থেকে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে আমার ঘুমানোর আগে ছোট্ট ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। এই দেখো আমরা এবার গুড নাইট বলে আমরা এবার ঘুমাতে যাব। তো তোমাদেরকে হাই করে দিলাম, গুড নাইট, বাই বাই।